500 টাকা। আমার হাতে রয়েছে একটি 500 টাকা, যেটি দিয়ে এখন কোনো কিছুই করা সম্ভব না। তবে আজকে আমরা ট্রাই করব 500 টাকা দিয়ে রাজশাহী থেকে কত দূরে যাওয়া যায়। আমি এখন একটি স্টেশনে আছি, আর কোন স্টেশনে আছি সেটা একটু পরে দেখতে পাবেন। তো যাত্রাটা আসলে আজকে সকালে হুট করে শুরু হয়ে যায়। আমি, ক্যামেরার পেছনে আছে আতিক, আর আমাদের সাথে আরেকজন আছে আজকে আবির। তো আমরা তিনজন মিলে রাজশাহী থেকে আমাদের যাত্রাটা শুরু করে ফেলি, এবং আজকে দেখবো আমরা যে এই 500 টাকায় আমরা কত দূর যাইতে পারি। তো আমরা এখন যে স্টেশনটিতে আছি এইটি হলো মূলত যশোরের আগেই পড়ে, এইটি হলো দর্শনা হাট। আর আমার সাথে আছে আতিক আর আবির। আর আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে 500 টাকায় আমরা কতটুকু জার্নি করতে পারি বা কোন জায়গা পর্যন্ত যাইতে পারি। তো আমাদের ডেস্টিনেশনটা দেখতে থাকুন, ডেস্টিনেশনটা জানতে যে আমরা কোথায় যাচ্ছি। এখন যাওয়া যাক। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মাসিউ আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 43 পার্ট 1। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি সেই বিষয়ে আমরা কিছুক্ষণ আগেই দর্শনা হাল্ট স্টেশনে কথা বললাম। তো এখন আমরা চলে আসছি মূলত দর্শনার এখানে, দর্শনা স্থলবন্দর টার্মিনাল। আর আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো দর্শনার স্থলবন্দর। সো আমরা এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি। আর আজকে যেহেতু আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম 500 টাকার, তার মধ্যে ইতিমধ্যে আমরা 295 টাকা ট্রেনে খরচ করে ফেলেছি রাজশাহী থেকে দর্শনা হাল্ট আসতে, এবং তারপরে 30 টাকা খরচ করে ফেলেছি দর্শনা হাল্ট স্টেশন থেকে স্থলবন্দর আসতে। এখন আমাদের কাছে অবশিষ্ট থাকছে 175 বাকি থাকছে। আমরা এখন দেখব যে আমরা এই 175 টাকা দিয়ে কত দূর এগোতে পারি। সো আমাদের সাথে দেখতে থাকুন আমরা কত দূর এগোতে পারি আর আজকের জার্নিটা কোথায় যে শেষ হয়। আশা করি ব্লগটি ভালো লাগছে সবার। সো দেখতে থাকুন সামনে কি কি হচ্ছে। সো আমরা এখন একটু ক্ষুধার্ত, কারণ আমরা ভোর ভোর উঠেই আর কি ট্রেনে উঠে গেছি হুটহাট, তারপরে চলে আসছি এত দূর। সো আমরা এখন একটা হোটেল পেয়েছি এখানে, এখানে একটু পরোটা টরোটা খাবো। সো দেখতে থাকুন এবং আশপাশের এনভায়রনমেন্ট এনজয় করতে থাকুন। Much later. সো গাইজ, আমরা 175 টাকা নিয়ে আপাতত বর্ডার পার করে দিয়েছি। আর ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে হঠাৎ করে জার্নি, আসলে হঠাৎ করে বলতে প্ল্যানটা হঠাৎ করে হয়েছে। আমাদের ভিসা ছিল, সো মূলত পাসপোর্ট ভিসার যে খরচটা সেটা আমরা বাদ দিয়ে আর কি আজকের যে চ্যালেঞ্জটা নিয়েছি, যে 500 টাকার চ্যালেঞ্জ। রাজশাহী শহর থেকে 500 টাকায় কিভাবে আমরা এখন কোথায় যাচ্ছি এটা আমরা এখনও বলছি না, এটা ভিডিও দেখতে হবে সম্পূর্ণটা এবং আপনাকে বুঝতে হবে আমরা কোথায় যাচ্ছি। সো আমরা আপাতত নো ম্যানস ল্যান্ড পার হয়ে এখন ইন্ডিয়ায় চলে আসছি। আমরা লাস্ট যেই চেকপোস্টে আছে সেটা ক্লিয়ার করার পরে আমরা ইন্ডিয়ায় প্রবেশ করব। সো দেখতে থাকুন। এই জায়গায় যদিও ভিডিও করা রেস্ট্রিক্টেড কিনা এটা ঠিক আমি জানি না, তবে আমরা ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এদে স্টেশন থেকে, আর এদে স্টেশন থেকে এখন একটা লোকাল ট্রেনে আমরা যাচ্ছি হলো শিয়ালদা। আর আমাদের কাছে ছিল 175 টাকা। 175 টাকাকে আমরা কনভার্ট করার পরে আমাদের রুপি দাঁড়ায় হলো 110-এর কাছাকাছি রুপি, যার মধ্যে আমরা এখন শুধু 30 রুপি খরচ করেছি। তার মানে আমাদের কাছে এখনও আছে 80 রুপির মতো। তার মানে আমরা 500 টাকার মধ্যে এখন 80 রুপি বাঁচিয়ে আছে। আর আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন। সো বাকি জার্নিটা শিয়ালদাতে নামার পরে কথা হবে, কারণ এখন আমরা খুবই বিধ্বস্ত। আর এটা হলো ইন্ডিয়ান লোকাল ট্রেন। আর আপনাদের সবাইকে ওয়েলকাম আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্লগ, অর্থাৎ বাংলাদেশের বাইরে। আর আমি এখন আছি কলকাতায়, এখনও যাইনি, কলকাতায় যাচ্ছি। সো দেখা হবে শিয়ালদা স্টেশন।
A few moments later. সো গাইজ, আমাদের আজকের 500 টাকার চ্যালেঞ্জ নিয়ে আমরা চলে আসছি কলকাতা শিয়ালদা স্টেশন। আর এই মুহূর্তে বাজে 5টা 22, আর আমরা কিছুক্ষণ আগে ট্রেন থেকে নামলাম এবং আমরা শিয়ালদা স্টেশনের বাইরে। তো আজকের যেই ফুল মিশনটা দেখাচ্ছিলাম যে 500 টাকা দিয়ে কিভাবে আমরা কোথাও ট্যুর দিতে পারি, তো এই জায়গায় আমরা একটা কমপ্লিট করেছি, একটা বড় চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে এখনও সম্পূর্ণ ট্যুরটা দেওয়ার পরেও আমাদের কাছে অবশিষ্ট আছে প্রায় 60 রুপি থেকে 80 রুপির মতো। সো দেখতে থাকুন। আর ওয়েলকাম টু কলকাতা, দ্য সিটি অফ জয়। এই সিরিজটা আরও অনেকগুলো পার্ট আসবে সামনে, দেখতে থাকুন আমরা কি করছি, কলকাতা কিভাবে এক্সপ্লোর করছি, কিভাবে ঘুরছি। আমি, আবির, আতিক সবারই ফার্স্ট টাইম এই জার্নিটা। সো এই জার্নিটাকে আমরা কিভাবে এনজয় করছি। আর যারা যারা এখনও পেজটি ফলো করেননি, ফলো করে ফেলুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এক্সস্টেড আবিরকে নিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এবং এই কলকাতা ভ্লগটা খুবই স্পেশাল একটা ভ্লগ হবে, ভ্লগ 43। ভ্লগ 43-র অনেকগুলো সিরিজ আসবে পরপর। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ কলকাতা যাত্রা। আমরা কলকাতায় কোন কোন জায়গায় যাচ্ছি, কি কি খাচ্ছি, কি কি এক্সপ্লোর করছি। এবং আশা করি কলকাতাকে অনেকে এর আগে অনেকভাবে দেখেছেন, তবে এইবার একটু দেখবেন ভিন্নভাবে, যেখানে আমরা কলকাতা নিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দিস ইজ এক্সস্টেড। আমি সে একটুতেই এক্সস্টেড হয়ে যায়। তো আপনারা যারা এইখানে আসার পরে সিম নিয়ে টেনশনে থাকেন, এখানে অনেক এরকম ভেন্ডার থাকে ছোট ছোট যারা সিম বেচে। তো এখানে আপনারা জিও সিমটা নিতে পারবেন না, কারণ জিও সিমটা নিতে হলে আপনার আধার কার্ড থাকতে হবে। যেহেতু আমরা ইন্ডিয়ান না, আমাদের আধার কার্ড নেই, আমাদের পাসপোর্ট দিয়ে সিম নিতে হবে। তো সেই কারণে আপনারা এয়ারটেল সিম নিতে পারেন। আর এয়ারটেল সিম নিতে আপনাদের 350 টাকা খরচ হবে। সেখানে আপনারা পাবেন হলো 1.5 GB প্রতিদিন, তার সাথে 1 মাস আনলিমিটেড কল আর 100 SMS। 350 রুপি, ওই তো যেটা টাকা 17 টাকা রুপি এখন গণ্য করতে হবে। আর আর জিও সিম নিতে পারছেন না, আপনাদের অপশানে আছে এয়ারটেল আর আরেকটা আছে মনে হয় ভোডাফোন, না কিন্তু ওটা সাজেস্টেড না। সো আমরা এখনও শিয়ালদা স্টেশনের বাইরে আছি, আমরা একটু সিম খোঁজাখুঁজি করছিলাম, তারপর আমরা সিম পেলাম। আমরা সিম নেওয়া শেষ হলে আমরা আমাদের আজকের যে হোটেলটি বুক করা আছে সেই হোটেলে চলে যাব। সো দেখতে থাকুন। A few moments later. তো গাইজ, আমরা এখন কলকাতায় একটা ফার্স্ট আমাদের যে কাজ সেটা হলো একটা হলুদ ট্যাক্সি বুক করে ফেলেছি, আর তার সাথে একটা চা নিয়ে নিয়েছি যেটা হলো ভাড়ে চা। আর চায়ের টেস্টটা আমরা পরে জানাবো, কারণ এটা রিভিউ এখন দেওয়া যাচ্ছে না, এটা র্যান্ডম চা ছিল। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হলো স্মার্ট বাজারের সামনে, যেটা হলো শিয়ালদা স্টেশনের বাইরেই। আর আমাদের হলুদ ক্যাবটি যে পেছনে দাঁড়িয়ে আছে, একটু পরে আমরা হলুদ ক্যাবে করে দ্য সিটি অফ জয়ের একটা জয় ট্যুর নেব। রিভিউ দেওয়ার মতো না আসলে এখন, কারণ এটা আমরা র্যান্ডম চা পিক করেছি এখান থেকে, শিয়ালদা স্টেশনের পাশ থেকে। আমরা পরবর্তীতে একটা ভালো চা নেওয়ার পরে সেটা রিভিউ দেবো অবশ্যই। অবভিয়াসলি। 2 hours later. হ্যালো গাইস, আমরা এখন বের হয়ে পড়েছি কলকাতার রাস্তায়। ডিপ্রেসড আবিরের এখন মন একটু ভালো, এক্সস্টেড আবিরের মন এখন একটু ভালো। এই জন্য আমরা আবিরকে নিয়ে একটা নাইট ওয়াক দিচ্ছি কলকাতা শহরে। তো আমরা এখন এক্সপ্লোর করবো যে কলকাতাতে কি খাওয়া যায় বা রাত্রে কলকাতায় কি পাওয়া যায়। যদি এখনো বেশি রাত হয়নি, 9:30 বাজে। আমরা আজকের সারাদিনের জার্নি শেষ করে আজকে আমরা ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর বর্তমানে আমরা আছি হলো কোয়েস্ট মলের সামনে, যেটা একটা অনেক পপুলার মল। এবং আপনারা মুভি দেখতে চাইলে এখানে চলে আসতে পারেন। এখানে আইনক্স আছে, যেখানে আপনারা বাংলাদেশের সিনেপ্লেক্সের মতো এখানে মুভি এনজয় করতে পারেন। তো আমরা এখন দেখবো যে এই মলের আশপাশে কি কি খাবার পাওয়া যায় বা স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা মূলত আজকে রাতটা স্ট্রিট ফুড এক্সপ্লোর করার উদ্দেশ্যে বের হয়েছি।
তো আবির বলো, কেমন লাগছে তোমার কলকাতা? কতটুকু সুন্দর? বাতাসের ভিতরে একটা কেমন জানি কলকাতা কলকাতা ভাব আছে। কিসের ভিতরে? কলকাতার যে বাতাস, বাতাস। যে বাতাসে নিঃশ্বাস নিলে মনে হয় যে না আমি কলকাতায় এসেছি। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলে মনে আর হয় যে আমি কলকাতা কলকাতায়। আর ঢাকাকে কম্পেয়ার করলে কোনটা তোমার কাছে বেস্ট মনে হয়? অবশ্যই 1000% কলকাতা বেটার দেন ঢাকা। মানে এটার ওই যে বায়ুটা অনেক সুন্দর, অবশ্যই জ্যাম আছে কিন্তু তুলনামূলক ঢাকার চেয়ে কম। জ্যাম তো সব জায়গাতে থাকবে, যেগুলো মেজর সিটিতে জ্যাম থাকবে এটা স্বাভাবিক, কিন্তু ঢাকার জ্যামটা খুবই নোংরো। আর বায়ু বিশেষ করে বেশি মনস্টার 5.5 থেকে মনস্টার বাসগুলো ধোঁয়াগুলো ছাড়ে। ডিপ্রেসড। আবির আসলে এটা অনেক আগেই মতবার্তা দিয়েছিল, ঢাকার বাস যেগুলো আছে লোকাল সেগুলোকে সে মনস্টার হিসেবে আর কি আখ্যায়িত করে। তো আসলে তারা মনস্টারের মতো যেরকম সিএফসি বা বায়ু দূষণ করে, এটা আসলে মনস্টারের মতোই ব্যবহার। তো আমরা এখন চলে আসছি কোয়েস্ট মলের একদম সামনে। মলটাকে আমরা আপনাকে কিছুটা দেখানোর চেষ্টা করব, যদিও এখন রাত, তেমন সুন্দর একটা ভিউ পাওয়া সম্ভব না, তবে মলটা আসলে অনেক বেশি সুন্দর। আর একটা বিষয় সেটা হলো যে আপনারা যদি কলকাতা এসে নানান ব্র্যান্ডের জিনিস কিনতে চান তাহলে অবশ্যই এই কোয়েস্ট মলে আসতে হবে। আমার পেছনে যে মলটি দেখতে পাচ্ছেন এটি হলো কোয়েস্ট মল, এবং এইখানে মূলত সব ব্র্যান্ডের জিনিসপাতি পাওয়া যায়, লাইক গুচি থেকে শুরু করে অ্যাডিডাস, পুমা, তুমি যাইনি বা সব অফিসিয়াল শোরুম আছে এখানে বোটের এয়ারপোর্ট পাওয়া যায়। এইগুলো সবই আমান আছে। গুপ্তা boat। হ্যাঁ, আমান গুপ্তার বোর্ড, গুচি। সো আমরা মূলত আজকে যদিও এই শপিং কমপ্লেক্সটা এক্সপ্লোর করবো না, আমরা আজকে এক্সপ্লোর করবো হলো স্ট্রিট ফুড। তো আমরা স্ট্রিট ফুডের দিকে আগাই। Tomorrow.